আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে যদি এটা ট্রু হয় তাহলে সে এই অংশটা রান করবে, যদি মিথ্যা হয় ফলস হয় তাহলে সে এই অংশটা রান করবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে সরাসরি হয়তো এখানে ট্রু ফলস আসে না। এখন সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? মনে করেন যে আপনি চাচ্ছেন যে একটা নাম্বার জোড় না বেজোড় এটা ইউজারকে জানাবেন, যে ইউজার সে একটা নাম্বার ইনপুট দিবে, তারপরে আপনি তাকে জানাবেন যে সেই নাম্বারটা জোড় নাকি বেজোড়। তো এইটা করার জন্য আমরা যেটা করতে পারি, সাপোজ লেট এ ইকুয়াল টু নিলাম প্রম্পট ইউজার ইনপুট, ইনপুট এ এর নাম্বার। এখন ইউজারের কাছ থেকে আমরা তো নাম্বার ইনপুট নিয়ে নিলাম। এখন পরের স্টেপটা হচ্ছে আমাদের কি করতে হবে, মনে আছে যে এই যে এ যেটা আমরা ইনপুট নিলাম এটার টাইপ কিন্তু স্ট্রিং। এই যে সাপোজ আমি টাইপ অফ যদি লিখি এ, তাহলে দেখেন কি আসে। আমি সাপোজ 23 লিখলাম, ওকে প্রেস করলে দেখাচ্ছে স্ট্রিং। সো আমার এটাকে আগে ইন্টিজার বানাতে হবে। তো ইন্টিজার বানাবো কিভাবে? আমরা সরাসরি এইভাবে লিখতে পারি যে এ ইকুয়াল টু প্লাস এ, মানে এর মধ্যে আমরা এর ইন্টিজার মানটা রাখবো। তাহলে যদি এখন আমি অ্যালার্ট করি টাইপ অফ এ, তাহলে দেখেন কি হচ্ছে, 32 নাম্বার। সো নাম্বার হয়ে গেল, আমাদের প্রথম প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন আমরা চাইলেই নাম্বারটাকে যে কোনো কিছু করতে পারবো। এখন আমাকে একজন বলেন তো যে একটা সংখ্যা, মনে করেন 47, এটা জোড় না বেজোড়, এটা বের করার উপায়টা কি? এটা 2 দিয়ে ভাগ করে দিলে তো এসে যাবে। যদি ভাগশেষ থাকে তাহলে ওটা বেজোড়, আর যদি ভাগশেষ না থাকে তাহলে ওটা জোড়। হ্যাঁ ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি, যদি ভাগশেষ থাকে তাহলে সেটা জোড়, না থাকলে সরি ভাগশেষ থাকলে বেজোড়, আর না থাকলে সেটা জোড়। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। সো আমি এইভাবে কি লিখলে এই জিনিসটা কি হবে, যে আমরা পয়েন্ট আকারে একটা মান পেয়ে যাব, কিন্তু আমাদের কিন্তু ভাগশেষ জানা দরকার। তো ভাগশেষ জানার জন্য প্রোগ্রামিং এ একটা ছোট্ট জিনিস আছে যেটা আপনাকে খুব সহজে ভাগশেষ বের করে দিবে, সেটা হচ্ছে মডুলাস বলে এটাকে, অর্থাৎ পার্সেন্ট চিহ্নটা। আমি যদি a% 2 লিখি, দেখেন অ্যালার্ট দিলাম, এর মাঝে a% 2 লিখে দিলাম, তাহলে কি হবে দেখেন, 12 লিখলাম, আমাকে দেখা যাচ্ছে 0। আবার একই জায়গায় যদি আমি লিখি 13, তাহলে আমাকে দেখাচ্ছে 1। তার মানে কি, এইটা আমাকে হচ্ছে এ আর এ থেকে 2 ভাগশেষ কত, এ আর 2 এর ভাগশেষ কত সেটা আমাকে বের করে দেখাচ্ছে। মডুলাস নিয়ে আপনার কি কোনো মানে প্রশ্ন আছে বা কোনো কিছু ক্লিয়ার হয়নি এখনো এই পার্সেন্ট চিহ্নটা নিয়ে? সবাই কি বুঝতে পারছেন? আগে বলুন ভাই, 5% আগে বলুন। আচ্ছা বলছি, সাপোজ মনে করেন যে 9, 9 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত আসে? 3। ভাগশেষ, ভাগফল না, ভাগশেষ। ভাগশেষ 0 0। ভাগশেষ আসবে হচ্ছে 0, কিন্তু 10 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 1 থাকবে। তাহলে ভাগশেষ আসবে হচ্ছে 1। সো এখন দেখেন, আমি এই সেম কাজটা যদি আমি এখানে 9% 3 দিই তাহলে আমার আউটপুটটা আসবে হচ্ছে 0 প্রোগ্রামিং এর ক্ষেত্রে। যদি 10% 3 দিই তাহলে আমার আউটপুট আসবে 1। এখন বুঝতে পারছেন বিষয়টা, মানে কিন্তু ভাগশেষ বের করে দিবে। কিন্তু ভাইয়া, পার্সেন্ট বলতে তো আমরা শতকরাকে বোঝাই, মানে এখানে জি, আমরা ভাগশেষকে কিভাবে পার্সেন্ট বোঝাচ্ছি? আসলে নর্মাল ভাষাতে আমরা পার্সেন্ট দ্বারা শতকরাই বোঝাই, কিন্তু এখানে প্রোগ্রামিং এ এই পার্সেন্ট চিহ্ন যেটা আছে এটাকে মডুলাস বলা হয়। মডুলাসের কাজই হচ্ছে যে কোনো কিছুর দেখা যাচ্ছে যে ভাগশেষ বের করা।
এখন এইটা আসলে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করছে তারা জিনিসটাকে এভাবেই মানে বানাইছে। এটার কোনো এক্সট্রা কোনো এক্সপ্লেনেশন নাই যে ওরা কেন এই কাজটা করলো। আচ্ছা ভাইয়া, আমি আর একটা কিছু বলি। জি বলেন। স্ট্রিং কে কিন্তু যোগ ছাড়া সবকিছুই করা যায়। মানে একটা স্ট্রিং রে আপনি ভাগ করতে পারেন, গুণ করতে পারেন, বিয়োগ করতে পারবেন, শুধু যোগ করা যায় না। এইটা কেন? মানে বুঝলাম না আপনার কথা। মানে এখানে আপনি এটা নাম্বার বানাইছেন, ঠিক আছে? জি এখানে যদি আপনি নাম্বার নাও বানান, আপনি যদি একে গুণ করেন তাহলে গুণফলটা আসবে, বা যদি একে ভাগ করেন তাহলে ভাগফল আসবে, বিয়োগ আচ্ছা, করেন আপনি তারপরে বলছেন বিয়োগফলটা আসবে। যদি আমি এভাবে a/2 লিখি হুম, তাহলে সেখানে ভাগফল আসবে, হুম। অবশ্যই আসলো। কিন্তু কিন্তু আপনার বিয়োগফল প্রশ্নটা, আসবে না। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যোগ করলে কেন সেটা যোগ হচ্ছে না, মানে ভাগ করলে অটোমেটিক সেটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কেন যোগ করলে সেটা অটোমেটিক যোগ হচ্ছে না, এটাই কি প্রশ্ন? না না, আমি এটা বলি না, মানে আমি যে দেখলাম যে জাভা স্ক্রিপ্টে মানে গুণ করা যায়, মানে স্ট্রিং রে গুণ করা যায়, বিয়োগ করা যায় এবং ভাগ করা যায়, কিন্তু যোগ করা যায় না। জি, এটাই আমি বলছি যে আপনার হচ্ছে যখন আমি একটা ইনপুট দিচ্ছি 12, 12 হচ্ছে এইখানে স্ট্রিং আকারে আসছে তাই না, হুম। কিন্তু স্ট্রিং কে আমি 2 দিয়ে ভাগ করতে পারছি, ভাগ করলে কি হচ্ছে সেটা আমাকে 6 দেখাচ্ছে, মানে ভাগ হচ্ছে, স্ট্রিং কে আমরা ভাগ করতে পারছি কিন্তু যোগ কেন করতে পারছি না, ভাগ করতে পারছি, গুণ করতে পারছি, এই ধরনের কাজগুলো করতে পারছি কিন্তু যোগ কেন করতে পারছি না, এটাই হচ্ছে আপনার প্রশ্ন তাই না? জি। আচ্ছা, তো এখানে একটা বিষয় কি, স্ট্রিং যখন আপনি যোগ লিখবেন তখন সেটা হয়ে যায় হচ্ছে যুক্ত। এখন ওরা জিনিসটাকে এইভাবেই ডিজাইন করছে যে সাপোজ আপনি কোনো কিছু একটা যুক্ত করতে চাচ্ছেন তখন আপনি প্লাস সাইনটা ইউজ করছেন, স্ট্রিং এর ক্ষেত্রে তখন প্লাস সাইনটা যুক্ত করার ক্ষেত্রে কাজে দিচ্ছে, যেটাকে আমরা কনক্যাটিনেশন বলি, মানে দুইটা মেসেজকে যুক্ত করে। আপনি যখন প্লাস সাইন দিচ্ছেন তখন সাপোজ মনে করেন যে ইকুয়াল মানে কি সমান, আমি যদি বলি যে 10 10-এর সমান, তাই না, হ্যাঁ। এটা সত্য। কিন্তু যদি আমি এইভাবে লিখি যে এ ইকুয়াল টু 10, এটা কি মানে কখনো আপনার সত্য বুঝাচ্ছে, মানে এর মান মনে করেন 10, এটা কিন্তু সত্য বুঝাবে না, এর মধ্যে 10টা চলে যাবে, মানে ওই যে ইকুয়াল যে অপারেটরটা আছে ওই ইকুয়াল অপারেটর অলরেডি একটা কাজ ইউজ হয়ে আছে, মানে ওটাকে অলরেডি একটা কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিক সেরকম ভাবে প্লাস সাইন যেটা আছে, স্ট্রিং এর ক্ষেত্রে প্লাস সাইনটাকে অলরেডি ইউজ করা হয় একটা কাজে, এই কারণে আপনি যখন প্লাস দেন তখন সেটা কনক্যাটিনেট হয়, মানে অলরেডি যে কাজটাতে ইউজ করা হচ্ছে কনক্যাটিনেট, দুইটা মেসেজকে যুক্ত করা, সেই কাজটা ইউজ হচ্ছে। কিন্তু যখন আপনি স্ল্যাশ দিচ্ছেন তখন এই ক্ষেত্রে যে আপনি মনে করে নিচ্ছেন যে স্ট্রিং এর সাথে এটা হচ্ছে, আসলে কিন্তু তা না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা এ যেটা আছে এটা কিন্তু অটোমেটিক ইন্টিজারে পরিণত হয়ে যাচ্ছে। যেমন আমি যদি সামনে প্লাস দিই এটাও কিন্তু অনেকটা যোগ করার মতো, আমি 0+a লিখছি, মানে এরকম বিষয়টা, ফলে সে অটোমেটিক ইন্টিজারে পরিণত হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি মানে ভাইয়া। অন্যান্য ক্ষেত্রে সে অটোমেটিক ইন্টিজারে পরিণত হয়ে যাচ্ছে, নাম্বারে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু যোগের ক্ষেত্রে সে নাম্বারে পরিণত এই কারণে হচ্ছে না, কারণ যোগ দিয়ে যুক্ত করা বোঝায় স্ট্রিং এর ক্ষেত্রে। স্ট্রিং এটাই চিনে আসছে যে যোগ মানে তো আমি যুক্ত হবো আরেকজনের সাথে, আমি তো যোগ হব না, সো সেই ক্ষেত্রে সে যোগ যুক্ত হয়ে যায়, সে কনভার্ট হয় না আর। কিন্তু একই জায়গায় আপনি যদি যোগ আগে লিখে দেন একটা, মানে সাপোজ এই অংশটাকে যোগ হিসেবে ঘিরে দেন, তাহলে কিন্তু সে একই জায়গায় ওই যোগের কারণেই সে কিন্তু আবার কনভার্ট হয়ে যাচ্ছে, ইন্টিজার নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখানে একটু ফেরত যাই, সেটা হচ্ছে মডুলাস। সাপোজ 10/3 করলে আমরা ভাগশেষ পাচ্ছি 1, 9/3 করলে আমরা ভাগশেষ পাচ্ছি 0। তো যখন আমরা পার্সেন্ট চিহ্ন ইউজ করব
তখন সেম রেজাল্ট আমরা পাবো। মানে 10% 3 বা 9% 3 ইকুয়াল টু 0, 10% 3 ইকুয়াল টু 1। ফর এক্সাম্পল, আমি যদি অ্যালার্টে লিখি 10% 3, তাহলে দেখেন কি আউটপুট আসে। 1 আসছে। আবার একই জায়গায় যদি আপনি 9% 3 লিখেন, তাহলে দেখেন 0 আসছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে পার্সেন্ট চিহ্ন দিয়ে আমরা নর্মালি, একজন প্রশ্ন করছিলেন যে পার্সেন্ট চিহ্ন দিয়ে আমরা নর্মালি বোঝাই হচ্ছে ইয়া ভগ্নাংশ, সরি ওটা হচ্ছে শতকরা চাই, শতকরা এত পার্সেন্ট এরকম বোঝাই। কিন্তু এইখানে পার্সেন্ট চিহ্ন দিয়ে তাহলে ভাগশেষ কেমনে হচ্ছে? তো এই জিনিসটা প্রশ্নের উত্তর হয়তো বা আছে, আপনারা একটু নেটে ঘাটাঘাটি করবেন, খুঁজে দেখবেন যে কেন পার্সেন্ট ইউজ হচ্ছে অ্যাজ এ মডুলাস। এই প্রশ্নটা আপনারা গুগলকে একটু করে দেখবেন, যদি উত্তর পান নেক্সট ক্লাসে এসে আমাকেও জানাবেন, কারণ আমি নিজেও এটা জানি না যে আসলে কেন ডেভেলপাররা পার্সেন্ট চিহ্নকে মডুলাস হিসেবে ইউজ করলো। আচ্ছা, তো আমরা এখানে কি পেলাম যে 9/3 ভাগশেষ 3 করলে আমরা হচ্ছে 0 পাচ্ছি। তো মডুলাসের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো নাকি? জি আচ্ছা, ভাই। এখন আমরা একটু কন্ডিশনে ফেরত আসি। কন্ডিশনে আরেকটা বিষয় আপনাদের জানা দরকার, যে যদি আপনারা কি জানেন যে সাপোজ মনে করেন যে লেট এ ইকুয়াল টু 32 লিখলাম, এ গ্রেটার দেন 35। এখন এই যে নিচে যে অংশটা লিখছি, এইটা অনেকটা যোগের মতো করে কাজ করে। আপনারা যোগ করলে কি কি হয় দেখেন, লেট বি ইকুয়াল টু 10 প্লাস 1 প্লাস 2 যদি লিখি, তাহলে কি হচ্ছে, এই দুইটা যোগ হয়ে যোগফল তৈরি হচ্ছে 3, সেই যোগফলটা পি এর মধ্যে চলে যাচ্ছে। ঠিক সেরকম ভাবে এই যে গ্রেটার দেন চিহ্ন যেটা দিছি, এইটার কারণে এটা কিন্তু যোগ হচ্ছে না, এখানে হচ্ছে হচ্ছে কম্পেয়ার করছে, তুলনা করছে। এ 35 এর থেকে বড়। এটা কি সত্য না মিথ্যা একটু বলেন তো? এর মান কত? 32। 32 কি 35 এর থেকে বড়? না ভাই, না ভাই। তাহলে এটা মিথ্যা। তার মানে আমরা যদি এখন অ্যালার্টে এটা মেসেজটা দেখাতে চাই, এ ইজ গ্রেটার দেন 35, তাহলে কি দেখাবে জানেন? ফলস, কারণ এটা মিথ্যা। তার মানে এই যে গ্রেটার দেন সাইন যেটা আছে, এটা কিন্তু সত্য অথবা মিথ্যা একটা, মানে কম্পেয়ার করার, তুলনা করে একটা জিনিস বের করছে। একই জায়গায় যদি আমি লেস দেন দিই, লেস দেন দিলে কি দাঁড়াচ্ছে? এ 35 এর থেকে ছোট। এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। দেখেন আমি রান করলাম, ট্রু লেখা উঠছে, দেখছেন? তার মানে এই অংশটা সত্য অথবা মিথ্যা জেনারেট করছে, অনেকটা যোগফল বের করছে, সত্য না মিথ্যা। আসলে যোগফল না, কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে জিনিসটা থেকে একটা আউটপুট সে বের করছে, যেটা হয় সত্য অথবা মিথ্যা। সো এই জিনিসটা বুঝতে পারছেন সবাই, গ্রেটার দেন লেস দেন চিহ্ন কি কাজ করে? যে কোনো নাম্বার আপনি কম্পেয়ার করতে পারবেন এর মাধ্যমে। ইভেন আরেকটা চিহ্ন আছে, সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, ছোট অথবা সমান। সাপোজ আমি যদি ইকুয়াল টু না ইউজ করি আর এখানে যদি 35 দিই, তাহলেও কিন্তু এটা সত্য হবে না, কারণ 35 এর থেকে কিন্তু কখনো ছোট না, এটা ফলস দেখাবে। কিন্তু যখন আমি ইকুয়াল দিব, যে 35 এর থেকে ছোট অথবা 35 এর সমান, তাহলে কিন্তু সে আমাকে ট্রু দেখাবে। কারণ যে কোনো একটা, এখানে ছোট অথবা সমান বলছি, লেস দেন অর ইকুয়াল টু 35। আবার আরেকটা চিহ্ন আছে, সেটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। এটা কি করবে? ট্রু অথবা ফলস বের করবে, মানে সমান অথবা বড়, মানে বড় অথবা সমান, এই জিনিসটা বোঝাচ্ছে। এ 35 এর থেকে বড় অথবা সমান, গ্রেটার দেন অর ইকুয়াল টু।
এখন আপনাদের প্রশ্ন এটা আসতে পারে, যদি সমান হয় তাহলে কি করে সেটা নির্ধারণ করব? সাপোজ আমি জানতে চাচ্ছি A35 এর সমান কিনা, এটা কিভাবে জানবো? তাহলে কি A = 35 লিখবো? চলেন দেখি কি হয়। আমাকে 35ই দেখাচ্ছে। তাহলে সমান কিনা চেক করার জন্য ওই যে আমি একটু আগে বললাম না যে ইকুয়াল দিয়ে আমরা কিন্তু সমান বের করতে পারি না। ইকুয়াল দিয়ে কি হয়? অ্যাসাইন হয়। ইকুয়ালটা ব্যবহার করাই হয় হচ্ছে একটা মান একটা ভেরিয়েবলের মধ্যে রাখার জন্য। তো আপনারা ওটা দিয়ে সমান কিনা এটা চেক করতে পারবেন না। সমান কিনা চেক করার জন্য আপনাদের দুইটা ইকুয়াল লিখতে হবে। এখন যদি আমি লিখি A=35, তাহলে কিন্তু এটা সত্য, কারণ A এর মান হচ্ছে 35। দেখেন ট্রু লেখা উঠছে। একই জায়গায় যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, এখন দেখেন ফলস লেখা উঠছে। তো এই বিষয় নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, আমি তাহলে নেক্সটে আগালাম। আমরা কি করতে চাইছিলাম, ইউজার একটা নাম্বার ইনপুট দিবে, সেটা জোড় না বেজোড় এটা বের করব। আমি লেট prompt নিলাম, তারপরে ইনপুট এ নাম্বার, দেন আমি এটাকে নাম্বারে কনভার্ট করলাম। তারপরে কি করতে হবে, এখন যদি আমি অ্যালার্ট লিখি এ, তাহলে দেখেন এটাকে আমাকে সরাসরি দেখা দিচ্ছে 324। নেক্সট আমাদের কি করতে হবে, এটাকে ভাগশেষ বের করতে হবে জোড় কিনা চেক করার জন্য। সাপোজ লেট b = a%2। এখন যদি আমি বিটাকে প্রিন্ট করি, তাহলে কি আসছে দেখেন, 1 আসছে, মানে সে আমাকে ভাগশেষ দিচ্ছে। এখন আমি যদি এই জিনিসটাকে কন্ডিশনে দিই, এখন কন্ডিশনে কিভাবে দেওয়া যেতে পারে একটু চিন্তা করে দেখেন। আমি কিন্তু বিষয়টা দেখালাম এতক্ষণ ধরে। বি যদি 1 হয় তাহলে সে জোড়, যদি বি 1 না হয় তাহলে সে বিজোড়। তাহলে আমরা লিখতে পারি বি, আচ্ছা, বি ইকুয়াল 1 যদি হয়, তাহলে আমরা কন্ডিশনে লিখলাম alert it is a even number, এলসে আমরা লিখলাম alert it is a odd number। এখন দেখেন আমি যদি রান করি, আমাকে বলছে ইট ইজ এ অড নাম্বার। ও, আমি একটু ভুল করছি। কি ভুল, কে বলতে পারবেন? এন ওড নম্বর হবে, আর্টিকেলের প্রবলেম। আচ্ছা, এটা ঠিক আছে। ওইটা আর ওয়েন কি হবে। ভুল হয়েছে? জি, আর একটা কন্ডিশন দেন না এখানে। এলসে বি কোনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র না না ইফে কন্ডিশন দিতে হবে। বি ইকুয়াল 0। জি, b=0 যদি হয় তাহলে ইভেন নাম্বার। 1 হলে তো ভাগশেষ 1 আছে, 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 1 পাইছেন, তাহলে কি সেটা জোড় হলো না বেজোড় হলো? বেজোড়। আপনি 2 দিয়ে ভাগ করছেন একটা নাম্বারকে, করে ভাগশেষ 1 পাইছেন, তাহলে সেটা বেজোড় হলো না? হ্যাঁ সো বিষয়টা চিন্তা করে দেখেন, আমি ইকুয়াল 1 লিখছি, তাহলে যদি বি 1 হয় তাহলে সে অবশ্যই বেজোড় নাম্বার, কিন্তু আমি কি প্রিন্ট করছি, ইভেন নাম্বার প্রিন্ট করছি। সো আমি উল্টা হুম, করে ফেলছি, আমার জিরো এটাই। লিখতে হবে এখানে। এখন দেখেন আমি যদি রান করি, আমাকে কি বলছে, 32, এটা হচ্ছে ইট ইজ অ্যান ইভেন নাম্বার। আবার আমি যদি রান করি 35 যদি দিই, তাহলে আমাকে কি দিচ্ছে, ইট ইজ অ্যান অড নাম্বার। এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? তবে এখানে দুইটা কন্ডিশন অ্যাড করা যায় না? হ্যাঁ, অ্যাড করা যায়। আচ্ছা, আমি দুইটা কন্ডিশন আসলে আপনাদের নেক্সট ক্লাসে আছে। না মানে এখানে তো আপনি এই যে একটা দেখে দিচ্ছেন, হয় জোর নয়তো বেজোড়। তো আমি জি, চাচ্ছিলাম মানে দুইটাই দেখাবে, আমি যে আপনি যেটা ইনপুট করেন মানে দুইটা যাতে দেখায় আর কি। মানে এখানে মেসেজ দুইটা দেখাবে। হ্যাঁ তাহলে এই যে আরেকটা মেসেজ কিছু একটা দিতে পারেন।
সাপোজ আমি হ্যালো দিলাম, তাহলে দেখেন যদি আমি জোড় নাম্বার লিখি তাহলে আমাকে দেখাচ্ছে ইট ইজ অ্যান ইভেন নাম্বার, পাশাপাশি হ্যালো দেখাচ্ছে। মানে আপনি এই অংশের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারবেন। এখানে আবার চাইলে প্রম্পট লিখতে পারবেন, ইচ্ছা আপনার। মানে এই অংশ, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনার স্বাধীনতা দিয়ে রাখা আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি ইফ সত্য হয় তাহলে এই অংশে যত যা লেখা আছে সব রান হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা আচ্ছা। ভাইয়া, আমার একটা কথা হচ্ছে যে ইফের ইফের পরে যে আমরা সেকেন্ড ব্রেকারটা দিলাম, হুম। সেই সেকেন্ড ব্রেকারের শেষের অংশটা এসে কিন্তু ইলসের আগে হুম। আসতেছে। আবার ইলসের পরে যে সেকেন্ড ব্রেকারটা সেটা আমরা লাস্টে আরেকটা স্পেসে গিয়ে জি। পাচ্ছি। তো এগুলো পাশাপাশি কেন হচ্ছে না? পাশাপাশি হলে সমস্যা কি? পাশাপাশি বলতে? মানে আমি যখন লিখলাম যে অ্যালার্ট উপরে ইট ইজ অ্যান ইভেন নাম্বার, এরপরেই তো আমার সেকেন্ড ব্রেকারটা হইতে পারে ইভেন নাম্বারের ফার্স্ট ব্রেকারের ও পরে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এইখানে আপনি সরাসরি দিবেন। হ্যাঁ, কোনো হ্যাঁ। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটা সেক্ষেত্রে বিষয় কি রান করবে? হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন যে প্রোগ্রাম কিন্তু স্পেস এন্টার কতগুলা দিচ্ছেন এগুলো কিন্তু ম্যাটার করে না প্রোগ্রামের কাছে। আপনি যেভাবে ইচ্ছে লিখতে পারবেন। দেখেন, হ্যাঁ, এইভাবে বলতেছি আমি যে দেখেন কি লেখা উঠলো, ইট ইজ অ্যান অড নাম্বার। বুঝতে পারছেন? হ্যাঁ, রান বুঝতে করছে পারছি, কিন্তু। আমি এটা বুঝতে জাস্ট পারছি। সৌন্দর্য বাড়ানোর জন্য দিছি। আপনার ইচ্ছা, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন আপনার যদি জিনিসটা দেখেন একটু অন্যরকম লাগছে না যে এক লাইনে সব, সো আপনার বিষয়, আপনি কিভাবে লিখবেন এটা আপনার না, বিষয়। যখন আমরা কোনো প্রজেক্টে যাব তখন তো কোড অনেকগুলা সেন্টেন্স লিখতে হবে, ধরেন হ্যাঁ 50টা হ্যাঁ 100টা। তো সেই ক্ষেত্রে যদি পাশাপাশি একটার পর একটা হয় দেখতে তখন সুন্দর লাগে। হ্যাঁ, এটা আপনার সৌন্দর্যের উপরে নির্ভর করছে যে আপনি কিভাবে জিনিসটাকে দেখতে চাচ্ছেন। এটা কোনো সমস্যা নাই। ইভেন আপনি চাইলে সবগুলো একই লাইনে লিখতে পারবেন। কিভাবে দেখেন, লাইনের শেষে অবশ্যই সেমিকোলন দিয়ে দিবেন সবগুলা, এই সেকেন্ড ব্র্যাকেট গুলা বাদ দিয়ে। এখন দেখেন আমি সবগুলো এক লাইনে নিয়ে চলে যাব। দেখেন এক লাইনে আমার পুরা কোডটা, তাও কিন্তু এটা রান করবে। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? ভাই ওই যে বলছিলাম যে কনফার্মে আমরা যদি ট্রু আসে তাহলে তো ইফ ট্রু অ্যালার্ট এরকম আসলে তখন অ্যালার্টটা দেখাবে, আর এরপরে যদি এটা ফলস হয় তাহলে এটা কিভাবে দেখাতে হবে? ওই যে এলস এর মধ্যে আপনি কোনো একটা মেসেজ দিয়ে দিলেন, মনে করেন যে আচ্ছা অ্যালার্ট প্রম্পটের কনফার্মের মধ্যে আপনি কিছু একটা ভ্যারিয়েবলের মধ্যে নিছেন, কনফার্মের যে রিটার্ন ভ্যালু ওটা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে নিছেন। এখন এখানে যদি ভি লিখেন, পরবর্তীতে এলস এর কোনো একটা মেসেজ দিলে ওটা যদি ফলস হয় তাহলে এলস এর মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? আমার তো ওরকম হচ্ছে না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি। আচ্ছা, মানে, আমি ক্লাসটা শেষ করিনি, তারপরে সময় পেলে আপনারটা দেখবো নি। জি জি থ্যাংক ইউ। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আছে কি কারো? জি না আচ্ছা, ভাইয়া। আরেকটা বিষয়, আমরা কিন্তু এখানে এই জিনিসটা সরাসরি এই যে এটা লিখছি না, লেট বি ইকুয়াল টু এ পার্সেন্ট টু, এত কিছু না করে আমরা কিন্তু সরাসরি এরকম লিখতে পারি, বি মানে সরাসরি কি হবে, যে এইখানেই ক্যালকুলেশন হয়ে যাবে এ পার্সেন্ট টু যেটা আসবে সেটা ইকুয়াল ইকুয়াল জিরো কিনা। তাহলে আমাদের এক লাইন কমে যাচ্ছে, আমাদের এক লাইন কম লিখতে হচ্ছে। বুঝতে পারছেন? পার্থক্য তেমন কিছু না, আপনি চাইলে এক লাইন বেশিও লিখতে পারেন, এক লাইন কমও লিখতে পারেন। ওকে, এখন কম এই লিখলে পর্যন্ত। ভাইয়া বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এটা একদম টোটালি আপনাদের উপরে যে আপনারা কি করতে চাচ্ছেন। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কি? আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না না ভাইয়া। থাকলে
না থাকলে আপনি আপনাদের মধ্যে একজন বলছিলেন যে রান করতে একটু অসুবিধা হচ্ছে, সে একটু শেয়ার দিবেন। ভাই আমি তো আসলে ফোনে চালাচ্ছি এবং অন্য ফোনে ট্রাই করছিলাম, তো আচ্ছা, আপনি ওটা কিভাবে করতে হবে এটা দেখাই দিলে আমি মানে আমার রংটা কোথায় আমি বুঝতে পারবো। আচ্ছা, আপনি কোন জিনিসটাতে সমস্যা হচ্ছে এই জিনিসটা আসলে একটু বলবেন তাহলে একবার। মানে আমি যেটা লিখেছি জি। এখানে যে আপনি যে এ প্লাস লিখেছেন, মানে আমি লিখছি লেট এ ইকুয়াল টু কনফার্ম, এরপরে ব্র্যাকেট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট, তার মাঝখানে আর ইউ তামিম, এরপরে ইফ ট্রু অ্যালার্ট, যে লিখেছি ইফ ট্রু অ্যালার্ট। ইফ ট্রু লিখছেন এখানে? জি জি আচ্ছা, ইফ ট্রু না লিখে এখানে লিখেন হচ্ছে এ, কারণ এর মধ্যে তো আপনার কনফার্মের ভ্যালুটা আছে, ট্রু না ফলস এটা এর মধ্যে আছে তাই না, কনফার্ম থেকে যেটা আপনি পাইছেন তাই না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে সেটা আপনার হচ্ছে ইফ এর পাশে দিয়ে দিতে হবে, এটা এটাকে দিতে হবে। ট্রু ফলস তো এখানে আপনি সরাসরি লিখেই দিলেন যে ট্রু হলে, তার মানে সে সর্বদা ট্রুই হবে। এটা কি কোনোদিন চেঞ্জ হতে পারে? ট্রুটাকে চেঞ্জ হতে পারে না, কিন্তু এ একটা আমি ভ্যারিয়েবল। ক্যান্সেলে দিলে ফলস হবে না? ক্যান্সেলে দিলে তো ফলস হবে। না, দেখেন আপনি যখন এখানে ট্রু লিখছেন তখন ক্যান্সেলে দিলে কিন্তু কনফার্ম থেকে ক্যান্সেল এসে এর মধ্যে অ্যাসেন্ড হচ্ছে, এর মধ্যে যাচ্ছে। এখন আমি যদি এখানে লিখি অ্যালার্ট এ, ক্যান্সেল দিলে কিন্তু আমাকে এর মধ্যে ক্যান্সেলটা শো করবে যে হ্যাঁ এর মধ্যে ক্যান্সেল আছে বর্তমানে, কিন্তু এখানে তো ট্রু লেখা আছে, এখানে তো এ লেখা নাই। এ তো একটা ভ্যারিয়েবল, এর মানটা আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা, বুঝেননি বিষয়টা? এইভাবে লিখতে হবে? আপনি যেভাবে এখন লিখলেন এইভাবে আমাকে লিখতে হবে? না, আপনার লিখতে হবে হচ্ছে এখানে সরাসরি এ দিতে হবে। মানে মানে ইফ এ এ, যখন তাই আপনি তো? লিখবেন, জি, ইফ এ যদি লিখেন তাহলে যেটা হবে যে সরাসরি জিনিসটাকে ইয়া করে ফেলতে পারছে যে ইফ এ, তাহলে অ্যালার্ট কিছু একটা, বুঝতে পারছেন? যে কোনো একটা। জি। কিন্তু আমার তো এটা রান হচ্ছে না, মানে আগে তো তাও শো হচ্ছিল, পপ আপ হচ্ছিল, এরকম অবস্থায় কোনো কিছু পাওয়া হচ্ছে না, মানে আচ্ছা, এই অ্যালার্টের জিনিসটা মাঝখানে আসলে আপনি আপনার কিছু। শেয়ার আমার দেখতে হবে, অথবা আপনি চাইলে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ওইখানে আমি মেসেজ দিয়ে দিবনি। জি, এটা ওকে ওকে। স্ক্রিনশট দিয়ে দিলে ভালো হয়, না হলে তো এবার কারণ বোঝা যাবে না। আমি তো বুঝতে পারবো না যে আপনার কোথায় ভুল হয়েছে। ভাই আপনারটা রান করলে মানে বুঝতে পারবো যে আসলে ঠিক আছে কি না, না, মানে এই যে আপনারটা। দেখেন আমারটা যদি রান করি তাহলে দেখেন, আলী ভাই, আপনার জন্য সবচেয়ে বেটার হবে আপনি একটা স্ক্রিনশট পাঠান। যে আমি পাঠাচ্ছি, আমি হবু ভাইয়া যেভাবে লিখেছি সেভাবে আমি লিখছি, তবুও হচ্ছে না, এই জন্য আমি জানতে চাচ্ছি আর কি। দেখেন আমি দুইটা মেসেজ দিলাম, যদি ট্রু হয় তাহলে এই মেসেজটা দেখাবে, ফলস হলে এই মেসেজটা দেখাবে। এর মান এ আমি, আচ্ছা এখন একটু আপনারা লাইন বাই লাইন দেখেন। প্রথম লাইনে কি হলো, আমি ইনপুট নিলাম, কনফার্ম নিলাম যে ইয়েস অথবা নো, দেন সেই ইনপুটটা এর মধ্যে আসলো মানে ট্রু অথবা ফলস আসলো। তারপর আমি ইফ এর মধ্যে এটাকে ঢুকাই দিলাম। এখন ইফ কি চেক করবে যে এর মান ট্রু না ফলস, যদি সে ট্রু পায় তাহলে সে মানে 4 নাম্বার লাইনে চলে যাবে, যদি সে ফলস পায় তাহলে সে 6 নাম্বার লাইনে চলে যাবে, মানে সে এলস এর মধ্যে চলে যাবে। আর যদি সে ট্রু পায় তাহলে সে ইফ এর মধ্যে যেটা লাইন আছে সেই লাইনে রান করবে। এখন দেখেন আমি যদি রিলোড দিই, আর ইউ তামিম, ওকে প্রেস করলাম, ওয়েলকাম তামিম লেখা উঠলো। আবার একই জায়গায় যদি রিলোড দিই, আর ইউ তামিম, ক্যান্সেল প্রেস করলাম, দেখেন আমাকে দেখাচ্ছি ইউ আর নট অ্যালাউড। জি জি, থ্যাংক ইউ, এখন রান হয়ে যাবে এখন। মানে আমার এই যে সেকেন্ড ব্র্যাকেটের সম্ভবত প্রবলেম ছিল, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কি কোনো সমস্যা আছে বা কোনো কিছু বুঝতে পারছেন না বা কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে যেহেতু কন্ডিশন আপনাদেরকে পুরোপুরি শেখানো হলো না, নেক্সট ডেতে আবারও কন্ডিশনই আছে আপনাদের আহ, ইয়ে অনুযায়ী। সো ওইখানে এলস ইফ এবং আরো কিছু বিস্তারিত জিনিস দেখবেন আপনারা। সো আজকে এই পর্যন্তই থাকলো, এবং আজকে কোনো কাজ আপনাদেরকে দিচ্ছি না আপাতত, নেক্সট ডেতে আপনাদেরকে কাজ দেওয়া হবে। আর
এই পর্যন্ত একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, করে যদি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে পারছেন না, এবং আসলে কাজ আমি দিলাম না এর মানে এই না যে কোনো কিছু করবেন না। আপনি একটা কিছু চিন্তা করেন, মনে করেন একটা দোকান বানালেন, যে দোকানে মানুষ আসবে, এসে অনেকগুলো তাকে শর্ত দিলেন যে কোনটা সে চাচ্ছে, আপনি ইফ এলস এসবের মাধ্যমে জিনিসগুলো নিলেন, নেওয়ার মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। এভাবে কিছু না কিছু চিন্তা করে কিছু একটা করার চেষ্টা করেন, ক্রিয়েটিভ ভাবে কিছু একটা। কাজ নাই মানে এই না যে কোনো কিছুই করবেন না, প্র্যাকটিস করেন, নেক্সট ডে তে প্রবলেম হলে আর পরের দিন প্রবলেম সলভিং ক্লাস হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জিসান ভাই আছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। ওকে, আর মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। জি ভাই, জি ভাই। থ্যাঙ্কস ওকে এভরিওয়ান। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।